তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবে কিছু মানুষ আছে যারা সোশ্যাল মিডিয়ায় এসে ন্যাকা কান্না করছে, এমনকি মেকআপ টেকআপ করে এসে ন্যাকা কান্না করছে। আর কিছু মানুষ আছে শাঁখ বাজাচ্ছে, কিন্তু সেই শাঁখের শব্দটা হচ্ছে এডিট করা। তো এইভাবে আমার মনে হয় প্রতিবাদ করার থেকে তোমরা প্রতিবাদ করো না, তোমাদের প্রতিবাদ করার দরকার নেই। তোমরা তো এতদিন তো সমস্ত কিছু দেখার পরেও মুখ বন্ধ করেছিলে, এই ঘটনাটা দেখার পরেও তোমরা মুখ বন্ধই করে থাকো, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। আর আমাদের পশ্চিমবঙ্গের কিছু বুদ্ধিজীবী এই ঘটনাটা ঘটার পর কয়েকদিন একদম মুখে তালা দিয়েছিল। এখন মানুষের চাপে পড়ে এখন তারা রাস্তায় নামছে, কিন্তু তাদের সেই রাস্তায় নামাটা কতটা নিজের সদিচ্ছা থেকে সেটা নিয়ে আমার প্রশ্ন আছে। তো এই ঘটনা আমি তীব্র নিন্দা জানাই এবং দোষীরা সাজা পাক এটাই চাই, এবং আপামর ভারতবাসীও এটা চায় আমার মনে হয়। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই যে এই কাণ্ডে দোষীদেরকে আড়াল করার জন্য, দোষীদেরকে বাঁচানোর জন্য শুনছি নাকি 21 জন উকিলকে দাঁড় করানো হয়েছে। আচ্ছা, এই কেসে আপাতত একজন সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করা হয়েছে। তো এই সিভিক ভলেন্টিয়ার কত টাকা ইনকাম করে? আর সুপ্রিম কোর্টে এই যে 21 জন উকিলকে দাঁড় করানো হয়েছে, তাদের পার ডে কত করে দিতে হয়? পার ডে 21 জন উকিলকে কত করে দিতে হয়? আর এই একটা সিভিক ভলেন্টিয়ারের পক্ষে কি এতগুলো টাকা এফোর্ড করা সম্ভব? পুরো কেসে নয়, একদিনে মেন যে উকিল রয়েছে, আমি নাম নিচ্ছি না, তার স্যালারি নাকি একদিনে তিনি চার্জ করেন লাখ লাখ টাকা তিনি চার্জ করেন। তো আমার মনে হচ্ছে সিভিক ভলেন্টিয়ার শুধু জড়িত নয়, এর পিছনে আরও অনেক মাথা আছে। কারণ একজন সিভিক ভলেন্টিয়ারের পক্ষে এতগুলো টাকা ম্যানেজ করা আমার মনে হয় না সম্ভব আছে। আমাদের দেশের মানুষ এইগুলো নিয়ে আন্দোলন করছে, এই যে আরজি করে ঘটনাটা নিয়ে আন্দোলন করছে, কিন্তু কারো মুখ থেকে আমি শুনতে পাচ্ছি না যে এই যে দোষীদেরকে বাঁচানোর জন্য যে এতগুলো উকিল দাঁড় করানো হয়েছে, তাদের ফিজটা কে দিচ্ছে? কারণ একজন সিভিক ভলেন্টিয়ারের পক্ষে কখনোই সম্ভব নয় এতগুলো টাকা ম্যানেজ করা। এই ফিজগুলো কে দিচ্ছে? এর পিছনে খুব বড় একটা হাত আছে। তো সেই বিষয়ে কেউ কিন্তু কোনো কথা বলছে না। তো এই বিষয়টা নিয়ে আমার মনে হয় একটু ভাবা দরকার আছে। আর একজনের পক্ষে তো এইভাবে একটা ধর্ষণ করা সম্ভব নয়। আমার মনে হয় মোটামুটি 8 থেকে 10 জন রয়েছে এর মধ্যে জড়িত। আর যে ডাক্তার, আমার মনে হচ্ছে ওই হাসপাতালে কিছু ডাক্তারও জড়িত থাকতে পারে, আমার মনে হচ্ছে, সঠিক নয় আমি। তো এটুকুই আমি চাই যে প্রতিবাদ হোক, তার সাথে এটাও প্রশ্ন করা হোক যে এই যে 21 জন উকিলকে দাঁড় করানো হয়েছে দোষীদেরকে বাঁচানোর জন্য, তা এটা ফান্ডটা কে দিচ্ছে, টাকাটা কে দিচ্ছে? কারণ একজন সিভিক ভলেন্টিয়ারের পক্ষে এতগুলো ফান্ড জোগাড় করা আমার মনে হয় না সম্ভব। ফান্ডটা কে দিচ্ছে এটা অবশ্যই দেখা দরকার, আর দেশবাসীকে এই প্রশ্নটা করা দরকার। তাছাড়া বেশি কিছু বলাও যাবে না, বুঝতে পারছো, কারণ বেশি কিছু বললে তো গলা কাটা যাবে আবার। এই ঘটনার কি বলবো, আমি আর ভাষা খুঁজে পাচ্ছি না এই ঘটনাটা। আর শুধু এটা নয়, এটা নিয়ে তো মানুষ আন্দোলন করছে, এটা ছাড়াও বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত অনেক ধর্ষণ হচ্ছে আমি শুনতে পাচ্ছি, কিন্তু সেগুলো হয়তো নজরে আসছে না, খবরে আসছে না। সেইগুলো খবরে আনা দরকার। তো এটুকু, এটা আমি আজকে বিশেষ কিছু বলবো না, এটা আমার প্রথম লাইভ, জানি না কেমন হলো। লাইভে কোনো দিন কথা বলিনি, তো যদি ভুল কিছু বলে ফেলি মাফ করে দেবেন। আর ঠিক আছে, এটুকুই। তো একটা কথাই বলবো, আন্দোলনটা আমাদের শেষ করলে হবে না। আন্দোলনটা যতদিন না জাস্টিস পাচ্ছে তিলোত্তমা, ততদিন আমাদের চালিয়ে যেতে হবে। উই ওয়ান্ট জাস্টিস। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।